হ্যালো এভরিওয়ান, তো আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়ে ফেলেছিলাম পাস্তা আশা করি সবাই বানাতে জানো, কিন্তু আমি আমার মতো যেটা বানিয়েছিলাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো জল গরম কড়াইয়ে হয়ে গেছে, তারপরে গরম জলের মধ্যে পাস্তাগুলোকে নিয়ে নিয়েছিলাম। পাস্তাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে নিয়ে নিয়েছিলাম প্লেটের মধ্যে একটা টমেটো, একটা রসুন কুচি, পেঁয়াজ কুচি, চিজ আর একটা ডিম। এটাতে পেঁয়াজটাই বেশি লাগে। তারপরে পাস্তাগুলোকে নিয়ে জল থেকে একটা ঝুড়িতে ছেঁকে নিয়েছিলাম, নিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ভালো করে ধুয়ে নেওয়ার পরে কড়াই গরম হতে দিয়েছিলাম। কড়াই গরম হতে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। অনেকে সর্ষের তেলও ইউজ করতে পারো, কি সাদা তেলও ইউজ করতে পারো, আমি সাদা তেলেই করেছি। তারপরে তেল গরম হয়ে যাওয়ার পরে রসুন কুচিগুলো ভালো করে ভেজে নিতে হবে। রসুনগুলো লাল লাল ভাজা হয়ে গেলে তার মধ্যে নিয়ে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলোকেও লাল লাল করে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে নিতে হবে টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে একটা বাটিতে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। ডিমটা যেন একদম পুরো ভালো করে যেন ফাটানো হয়। তার মধ্যে নিয়ে নিতে হবে নুন আর আন্দাজ মতো চিনি। চিনি এক গাদা বেশি দিও না, চিনি কিন্তু অল্পই দেবে, আর নুন দেবে আন্দাজ মতো। আর একটা কথা বলি, কাঁচা লঙ্কা আমি একটাই দিয়েছিলাম, যারা ঝাল খেতে ভালোবাসো তারা বেশি করে কাঁচা লঙ্কাও দিতে পারো। এটা আমার বাচ্চারা খাবে বলে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েই করেছি। তারপরে ডিমটাকে বাটিতে ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমটা ওর মধ্যে দিয়ে দিতে হবে, নিয়ে সবগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। আর একটা কথা বলি, পাস্তার মশলা আশা করি সবাই জানো পাওয়া যায়, পাস্তার মশলাও দিতে পারো, না হলে আমি ম্যাগি মশলা ইউজ করেছিলাম, ম্যাগি মশলাও তোমরা দিতে পারো। ম্যাগি মশলা দিয়ে ভালো করে ডিম আর ওই যে আরও যেগুলো ছিল সেগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ব্যাস, তারপরেই রেডি হচ্ছে আমাদের পাস্তা। ও আর একটা জিনিস তো বলতে ভুলেই গেলাম, সেটা হচ্ছে লাস্টে নামাবার আগে চিজটা কিন্তু অবশ্যই দিতে যেন ভুলো না। চিজটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে দেবে। তারপরেই দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের এই পাস্তা। আমার এই রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক কিন্তু প্লিজ করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।